আজ নিজেকে বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে কেন যেন লজ্জা করছে। কারণ আমাদের ভিতরে মনুষ্যত্ব আর বিবেক এই দুইটা জিনিস মারা গেছে। আমাদের ভিতরে শুধু বসবাস করে লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ। সব মিলিয়ে আমরা লোভী হয়ে গেছি। কারো ভালো আমাদের কাছে ভালো লাগে না। এই শরীফ ওসমান হাদি আমাদের ভালো করতে চেয়েছিল, আমাদের দেশের ভালো করতে চেয়েছিল, বাংলাদেশের ১৯ কোটি মানুষের ভালো করতে চেয়েছিল। শরীফ ওসমান হাদি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল। সততা, স্বাধীনতা সব মিলিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম শরীফ ওসমান হাদির হাত ধরে একটা সুন্দর বাংলাদেশ গড়ার। কিন্তু সেই স্বপ্নটা আমাদের স্বপ্নই রয়ে গেল, পূরণ হতে দিল না ওই হায়নারা, পূরণ হতে দিল না শকুনেরা। আমার ভাই শরীফ ওসমান হাদিকে শেষ করে দিল। আজ হাজারো মানুষ শাহবাগ চত্বরে জড়ো হয়েছে শরীফ ওসমান হাদির খুনির বিচারের জন্য। সংগ্রাম করে যাচ্ছে তারা দিন রাত। আমিও শহীদ ওসমান হাদির খুনির বিচার চাই। শরীফ ওসমান হাদিকে যারা প্রকাশ্যে গুলি করেছে তাদের প্রকাশ্যে বিচার করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে একটা অনুরোধ করব, জুলাই আন্দোলনের যত যোদ্ধা আছেন, জুলাই আন্দোলনের যত সহকর্মী আছেন, সবাই শাহবাগ চত্বরে জড়ো হন শুধুমাত্র শরীফ ওসমান হাদির জন্য। এবং সরকারি বেসরকারি যত ভার্সিটির ছেলেমেয়েরা আছেন, ভাই বোনেরা আছেন, সবাই শাহবাগ চত্বরে জড়ো হন শরীফ ওসমান হাদির জন্য। শরীফ ওসমান হাদি চেয়েছিল তার যদি মৃত্যুও হয় সেটা যেন সঠিক বিচার হয়। তাই আমরাও শরীফ ওসমান হাদির খুনির বিচার চাই, প্রকাশ্যে বিচার চাই, কোনো আড়ালে না, কোনো লুকোচুরি হবে না। এনসিপি ভাই, আপনাদের আমি বলবো, আপনারা গোপালগঞ্জ গিয়ে যখন ঝামেলার মধ্যে পড়েছিলেন, শরীফ ওসমান হাদি ভাই সবার আগে সামনে দাঁড়িয়ে বলেছিল প্রশাসনকে 1 ঘন্টার মধ্যে এটা সমাধান করতে। কিন্তু আপনাদের তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আপনারা কি ভুলে গেছেন? সব কিছু ভুলে গেছেন?